হ্যালো গাইস, তো আপনারা দেখতে পারতেছেন যে আমি এই পাহাড়ে আমি তো সময় হবো মোটামুটি 2 ঘন্টার মতো হবো। 2 ঘন্টা আগে আমি এই পুকুরেতে আমি জাল ফালিয়ে গেছিলাম। তো এটা আমার বাঙালি ভাষায় বলে কই জাল বলে। তো আমি পাহাড়ে কই জাল এটা ফালিয়ে গেছিলাম 2 ঘন্টা আগে। তো 2 ঘন্টা আগে যখন আমি এই কই জালটা আমি পাহাড়ে ফালিয়ে গেলাম, তো তখন কিন্তু ফালিয়ে যাওয়ার পর 2 ঘন্টা পর আমি যখন আসলাম, এসে যখন দেখি যে পুরো জালটা আমি যখন একা আসলাম ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে, জাল ওঠানোর সময় পাতার সময় করতে পারিনি। তার নেক্সট টাইম আমি পুরো ভালো করে আমি ভিডিওটা করব, সবাই ভালো করে মন দিয়ে দেখতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আমি যখন জাস্ট জালটা ওঠানোর পরে দেখতে পারতেছেন যে এতগুলো মাছ, বাপরে প্রচুর মাছ। কিন্তু এখানে আছে কত যে পুঁটি মাছ বলে, পুঁটি মাছগুলো আছে, আরও এই বাজিলা মাছগুলো আছে, ঠিক আছে। এখানে ভালো করে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বাজিলা মাছ, এটাকে বাজিলা মাছ বলে, ট্যাংরার মতো দেখতে। হ্যাঁ, এটাকে বাজিলা মাছ বলে। আগের দিনে বলে অনেক ছিল এগুলো মাছ, কিন্তু এখন তো পাওয়া যায় না আগের মতো, ঠিক আছে। তো আগের মানুষগুলো যারা আছে তারা বাজিলা মাছ কিন্তু অনেক পছন্দ করে, তারা বলে যে রে বাপ রে বাপ, আগের দিনে এগুলো মাছ কত খাইতাম, কিন্তু এখন খাইতে পারি না, আমাদের না এগুলো এই জন্য বাজিলা গাছগুলো আমি যখন বাড়িতে নিলাম, তো আমার বাবা বললো কি যে এগুলো বাজিলা মাছগুলো আমি আলাদা আলাদা করে রানবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু অতটা খরচা প্রচুর মাছ হয়নি, তার কারণে তবু আলাদা করছে, অনেক প্রচুর মাছই করছে। হ্যাঁ, তো বাজিলা মাছ খুব একটা হয়নি, 100 গ্রামের মতো হতো, কিন্তু এগুলো আগের দিনের মানুষগুলো খুব পছন্দ করে বাজিলা মাছগুলো। তো টেস্ট করলাম আমিও, ঠিক আছে, দেখবো কীরকম লাগে। কিন্তু